আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গণিত সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 বীজগণিত। আমরা বেশ কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব অনুশীলনী থেকে। অনুশীলনীর 1 নম্বর অঙ্ক। আমরা প্রথমে কোয়েশ্চেনটা লিখছি। 3ab এটাকে 4 কিউব। কিসের অঙ্ক এগুলো? এগুলো হচ্ছে গুণাঙ্ক। গুণ করো। গুণ করতে হলে কি করবো? আমরা কোয়েশ্চেনটা লিখব। 3ab গুণ দিতে হবে 4 কিউব দ্বারা। সংখ্যাগুলোকে আমরা আলাদা করে নেব। 3 গুণন 4 ইন্টু একই জাতীয় যে পদগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে। a কিউব ইন্টু বি। বি শুধু এক জায়গায় আছে, এখানে কোনো বি নেই, এই জন্য বি আলাদা করে রাখলাম। গুণ করলে কি হবে? 3 4 12 12। এটা হচ্ছে বেজে বেজে সমান, পাওয়ার কি হবে? যোগ হবে। এটার পাওয়ার কোনো কিছু না থাকা মানে কি? মানে কিন্তু 1 আছে, এটার পাওয়ার 3। বেজে বেজে সমান হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণন বি। তাহলে কি দাঁড়াচ্ছে? তোমরা এখানে একটা সাইড নোট দিবা। সাইড নোটটা হচ্ছে a টু দ্য পাওয়ার m গুণন a টু দ্য পাওয়ার n সমান a টু দ্য পাওয়ার m প্লাস n। এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে গোটে দেখাইছি আর কি, দেখানো হইল। তো a টু দ্য পাওয়ার m এখানে 1, a টু দ্য পাওয়ার n এখানে 3 যদি ধরি, a টু দ্য পাওয়ার m প্লাস n মানে এটা হচ্ছে 1 প্লাস 3, m এর মান 1, n এর মান 3। 12 ইনটু a টু দ্য 4 b, সেটা হচ্ছে নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল কত হলো? 12 টু দ্য পাওয়ার 4 বি। এটাই आंसर। পরের অঙ্কটা হচ্ছে সবগুলো অঙ্কই গুণ করো। গুণ করো, সবগুলো অঙ্কই গুণ করো। সেকেন্ড কোয়েশ্চেন, 5xy কে গুণ দিতে হবে 6az দ্বারা। কোয়েশ্চেনটা ফার্স্ট লিখতে হবে। আমরা লিখি সমাধান। প্রথমে সমাধান 5xy গুণন 6az। কি করতে হবে? সংখ্যাগুলোকে একসঙ্গে গুণ আকারে লিখব। তারপর হচ্ছে অন্য পদগুলো যদি মিল থাকে তাহলে তাদেরকে একসঙ্গে লিখতে হবে। আমরা কি কি পাচ্ছি? অন্য পদগুলা x y a z, এখানে আসলে কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। তাহলে আমরা অ্যালফাবেটগুলার ক্রমানুসারে লিখতে পারি। a, তারপর কি x y z, মানে ABCD সিরিয়াল অনুসারে লিখলে যেটা হয়, সিরিয়াল অনুসারে লিখলাম। তাহলে গুণ দিলে কত হয়? 5 × 6 30, a x y z। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 30 a x y z, সেটা হচ্ছে आंसर।
এখন আমরা আসতেছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কোশ্চেনটা আমরা একবার তুলে নিই। 5 স্কয়ার এক্স স্কয়ার এটাকে গুণ দিতে হবে 3a x to the power 5y। এখানে আমরা ফার্স্ট লিখলাম সমাধান। কি করতে হবে, 5 স্কয়ার এক্স স্কয়ার গুণ দিতে হবে 3a x to the power 5y। তোমরা জানো আগের অঙ্কগুলোর মতোই সংখ্যাগুলোকে একসঙ্গে গুণ আকারে রাখবো, তারপর সিরিয়াল অনুসারে লেটারগুলা আলফাবেটিক্যালি যেগুলা সিরিয়াল মোতাবেক পড়ে সেগুলোকে ফার্স্ট লেখার চেষ্টা করবো। এ যেহেতু আছে, এখানে আছে, এখানে আছে, ওদেরকে পাশাপাশি গুণ আকারে লিখলাম। তারপর গুণ দিব, x আছে এখানে x স্কয়ার আর এদিকে হচ্ছে x টু দ্য পাওয়ার 5 গুণন y। কি হবে 5 into 3 15 into a to the power 2 plus 1 into x to the power 2 plus 5 into y। তোমরা একটা সাইড নোট দিতে পারো। সূত্র হচ্ছে যেহেতু a to the power m into a to the power n সমান কি a to the power m plus n। এখানে কি হবে তাহলে হিসাবটা 15, এখানে 2 plus 1 নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, বেজে বেজে সমান পাওয়ার যোগ হবে। এখানে 2 আছে, এখানে 1 মানে 1 আছে, এই জন্য 2 plus 1 হলো। এখানে বেজে বেজে সমান x বেস পাওয়ার হচ্ছে এখানে 2, এখানে 5, তাহলে 2 plus 5 into y। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে a cube x to the power 7 2 plus 5 7 আর হচ্ছে y। সুতরাং নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল হচ্ছে 15 a cube x to the power 7 y, সেটা হচ্ছে आंसर। তাহলে পরবর্তী অঙ্ক হচ্ছে 4। এই নিয়মগুলা একই নিয়মের অনেকগুলো অঙ্ক, একটা বুঝলে সবগুলাই করা যাবে, করা যায়। তাহলে উদাহরণ হচ্ছে 4, উদাহরণ না, এটা অনুশীলন 4। কোয়েশ্চনটা হচ্ছে কি 8 স্কয়ার বি, এটাকে গুণ দিতে হবে মাইনাস 2 বি স্কয়ার দ্বারা। নতুন হিসেবে একটা মাইনাস আসলো জাস্ট, আর সবাই মোটামুটি আমাদের জানা আছে। সমাধানটা কিরকম আসতেছে, 8 স্কয়ার বি ইন্টু একটা ব্র্যাকেট ইউজ করবো মাইনাস 2 বি স্কয়ার। সংখ্যাগুলোকে আমরা একসঙ্গে রাখি, লেটারগুলোকে একসঙ্গে রাখি। এখানে স্কয়ার এ ওলা এখানে একটা আছে, এখানে ওলা নাই, সুতরাং এটা এর হিসাব শেষ। বি ওলা গুলাকে আমরা একসঙ্গে রাখতে পারি, এখানে একটা বি আর এখানে বি স্কয়ার, এই তো হিসাব শেষ। প্লাসে মাইনাসে মাইনাস 8 into 2 16 into a স্কয়ার ঠিক থাকবে। এই ক্ষেত্রে সূত্রটা হবে বেজে বেজে সমান পাওয়ারে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখানে বেজ হচ্ছে b, এটার পাওয়ার 1 আর ওটার পাওয়ার হচ্ছে 2 plus 2। তোমরা সাইড নোট ইউজ করতে পারো, যেহেতু a to the power m into a to the power n সমান a to the power m plus n, ক্লোজ, মাইনাস 16 স্কয়ার বি কিউব। তাহলে এটা হচ্ছে आंसर। সুতরাং নির্ণয়
গুণফল নির্ণয় গুণফল গুণফলটা হচ্ছে -16 স্কয়ার বি কিউব। আশা করি সকলে বুঝতে পেরেছ। 4 এর পরের হচ্ছে 5। কোয়েশ্চনটা মনোযোগ দিয়ে তুলতে হবে। -2ab x স্কয়ার, এটাকে গুণ দেব 10 b কিউব x y z। দেখে সমাধানটা করতে হবে। তোমরা অনেকেই পারবে এটা সমাধান করতে, কারণ মাইনাসের অঙ্ক আমরা 4 নম্বরে করেছি। এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখব ab x স্কয়ার ইনটু 10 b কিউব x y z সমান কি লেখা যায়? সংখ্যাগুলোকে আমরা একসঙ্গে লিখব। লিখলাম এ এখানে আছে বাট এখানে নেই, শুধু এল দিয়ে দিলাম। বি কিন্তু দুই জায়গাতে আছে, এই জন্য বি ইন্টু বি কিউব। এক্স গুলা একসঙ্গে লিখি, এক্স স্কয়ার ইন্টু এক্স, একটা ওয়াই আর একটা জেড। এই হলো বিষয়। প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু 2 ইন্টু 10, দ্যাট মিন্স হচ্ছে 20 ইন্টু a ইন্টু b টু দ্য পাওয়ার কি হবে 1 প্লাস 3 ইন্টু x টু দ্য পাওয়ার, এখানে আছে 2, পরেরটা মান দিকে হবে 1, পাওয়ার না থাকা মানে কি 1 আছে অবশ্যই, ইন্টু y ইন্টু z। সূত্র তোমরা দিবা কি, যেহেতু a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n সমান a টু দ্য পাওয়ার m প্লাস n, মাইনাস 20a b to the power 4 x to the x কিউব 3 পাওয়ার, যেহেতু x এর পাওয়ার 3 হলে সেটা কি হয় আমরা বলতে পারি x কিউব y z। সুতরাং নির্ণয় গুণফলটা হবে -20 a b to the power 4 x কিউব y z, সেটা आंसर। এই অল্প সময় আমরা 5টা অঙ্ক শেষ করে ফেললাম। পরের নাম্বার হচ্ছে 6। খুবই সহজ অঙ্ক এগুলা, মনোযোগ দিয়ে প্রশ্নটা সঠিকভাবে তুলতে হবে, প্রশ্নটা সঠিকভাবে পড়তে হবে। নাম্বার 6, -3 স্কয়ার কিউব minus 6 p to the power 5 q to the power 4। তো আগে নিয়মে যেহেতু মাইনাস আছে আমরা শুধু এখানে ব্র্যাকেটটা একটু দিব সঠিকভাবে, -3 স্কয়ার কিউব গুণন -6 p to the power 5 q to the power 4। তো বেশি জায়গা নিয়ে লিখি, অঙ্কটা আমাদের করতে সুবিধা হবে। সংখ্যাগুলোকে আমরা কি করলাম একসঙ্গে নিয়ে নিলাম ব্র্যাকেট দিয়ে। এখানে কি আছে, পদ আছে p আর হচ্ছে q, তাহলে আগের নিয়মই p গুলোকে আমরা
একসাথে লিখলাম, কিউবগুলাকেও বললাম একসঙ্গে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 কত 18। এখানে এই অধ্যায়ের যে মেইন সূত্র বেজে বেজে সমান হলে পাওয়ার যোগ হয় সেটা আমরা দেখাচ্ছি। এখানে ব্র্যাকেট ইউজ না করলেও হচ্ছে 2 + 5 ইনটু কিউ টু দ্য পাওয়ার 3 + 4। আমরা কি দিতে পারি, যেহেতু a to the power m into a to the power n সমান a to the power m plus n। ফাইন, তাহলে কি হবে, 2 এর সঙ্গে 5 যোগ দিলে 7 হয়, 3 এর সঙ্গে 4 যোগ দিলে 7 হয়। সুতরাং নির্ণয় কি বের করব, গুণ ফল 18 p to the power 7 q to the power 7, সেটা হচ্ছে आंसर। এখন আমরা আসি 7 নম্বরে। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিলে করা যাচ্ছে। কোয়েশ্চনটা আমরা একটু সঠিকভাবে তুলতে হবে। কোয়েশ্চন যদি ভুল তুলি তাহলে অঙ্কের উত্তর কখনো আসবে না, সঠিক উত্তর আসবে না। m স্কয়ার s স্কয়ার x কিউব মাইনাস 2m s স্কয়ার x স্কয়ার। আমরা কি করব, এটাকে গুণ দিতে হবে, ব্র্যাকেটে নিয়ে আসব 12m স্কয়ার s স্কয়ার x কিউব ইনটু মাইনাস 2m s স্কয়ার x স্কয়ার সমান, তোমরা কি লিখতে পারো, সংখ্যাগুলোকে আগের নিয়মে একসঙ্গে নিয়ে আসলাম এবং লেটার অনুসারে আমরা নিব। প্রথম লেটার হচ্ছে এ, তার মানে হচ্ছে এগুলাকে আমরা আলাদা করে নিব, গুণক সম্পর্ক দেখাবো। এরপরে আমরা কি নিতে পারি, এম নিতে পারি, এম স্কয়ার শুধু এক জায়গাতে আছে এম গুলা, ইনটু এক্স গুলাকে একসঙ্গে নিব। প্রথমে আছে এক্স কিউব, পরে আছে এক্স স্কয়ার, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস 12 দুগুণে 24, পরেরটা কি হবে 2 + 2 ইনটু m স্কয়ার ইনটু x টু দা পাওয়ার 3 + 2। সূত্রটা তোমরা দিয়ে দিবা সাইডে, যেহেতু a টু দা পাওয়ার m ইনটু a টু দা পাওয়ার n সমান a টু দা পাওয়ার m প্লাস n। এখানে আসবে 24 a টু দা পাওয়ার 4 m স্কয়ার, x টু দা পাওয়ার কি হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে। সুতরাং নির্ণয় গুণফল, গুণফল হচ্ছে 24 a to the power 4 m স্কয়ার x to the power 5, এটা হচ্ছে आंसर। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, একই নিয়মে একই সূত্র দ্বারা সবগুলো অঙ্কই করা যাচ্ছে। এখন আমরা পরবর্তী অঙ্কটাতে আসতেছি।
8 নম্বর অঙ্ক 7 a cube b x to the power 5 y square minus 3 x to the power 5 y cube s square v square সমাধান 7 a cube b x to the 5 y square into আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি minus 3 x to the power 5 y cube s square v square সংখ্যাগুলোকে আমরা পৃথক করে নিয়ে আসবো তারপর এখানে দুই জায়গাতে আছে লক্ষ্য করতে হবে সেটা আমরা কি করলাম একে আলাদা করলাম দু জায়গায় b আছে b into b স্কয়ার তারপর কি আছে x গুলোকে একসঙ্গে নেই x to the power 5 into এখানে আছে x to the power 5 এখানে আছে y স্কয়ার এটা এখানে আছে কি y কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে 21 পরেরটা কি করতে হবে বেজে বেজে সমান পাওয়ারগুলো যোগ হবে into 1 plus 2 into x to the power 5 plus 5 into y to the power 2 plus 3 সূত্রটা হচ্ছে a to the power m into a to the power n বেজে বেজে সমান পাওয়ার কি যোগ হয় so minus 21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5 সুতরাং নির্ণয় গুণফল minus 21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5 সেটা হচ্ছে आंसर ইতিমধ্যে আমরা 8টা অঙ্ক করতে পারছি আমাদের আজকের টার্গেট হচ্ছে 10টা অঙ্ক করা প্রত্যেকদিন 10টা করে অঙ্ক করলে 6 মাসে হাফ ইয়ারলি পরীক্ষার আগে কোর্স শেষ করে সুন্দরভাবে রিভিশন দেওয়া যাবে আর বার্ষিকের ক্ষেত্রে আর বেশি সময় পাওয়া যাবে সেই ক্ষেত্রে 10-15টা করে অঙ্ক করলে ডেইলি খুবই ভালো এক্সাম দেওয়া সম্ভব ভালো মার্কস পাওয়া সম্ভব তাহলে 9 নম্বর অঙ্ক এই 9 নম্বর অঙ্কে এসে একটু ডিফারেন্ট আছে হালকা করে কোশ্চেনটা আমরা একটু তুলি তাহলে বুঝতে পারবো 2x plus 3y সেখানে কয়টা রাশি দুইটা রাশি অলরেডি আছে তাহলে এটাকে গুণ দিতে বলতেছে কি 5xy দ্বারা গুণ দিতে বলতেছে এই অঙ্কটা কি রকম হবে তাহলে আমরা করি টু এক্স প্লাস 2y এটাকে গুণ দিতে বলতেছে 5xy দ্বারা এই ক্ষেত্রে তোমরা কি করবা ব্র্যাকেট মানে কি এই টোটালটার সঙ্গে এই 5xy টা কি আছে গুণ সম্পর্ক আছে ওর সঙ্গে গুণ সম্পর্ক তার ওর সঙ্গে তার কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে তুমি লিখতে পারো এত গুণন 5xy এই প্লাসের এই প্লাস এটার সঙ্গে এটা কি সম্পর্ক হবে
গুণ সম্পর্ক হবে। এই হইল এই সিস্টেম, মানে দ্বিতীয় লাইন আসার সিস্টেম। এখন আগের নিয়মে প্রথম যে নিয়মটা করছি, সংখ্যাগুলোকে তুমি আলাদা করে নাও, তারপর হচ্ছে এক্স গুলাকে তুমি একসঙ্গে নিয়ে নাও, করে ওইটাকে নাও এইভাবে। এই প্লাসের এই প্লাস সংখ্যাগুলোকে আমরা আলাদা করে নিই, গুণন এক্স একটা আছে, ওকে, ওয়াই দুই জায়গাতেই আছে, সেটা গুণ করে নিতে হবে। 5 দুগুণে 10 গুণন পাওয়ারটা কি হবে, বেজে বেজে সমান পাওয়ার যোগ গুণন ওয়াই প্লাস 3 5 15 15 লিখলাম। এখানে আছে এক্স, এক্স আছে, পরে হচ্ছে ওয়াই এর পাওয়ার কি হবে 1 + 1, বেজে বেজে সমান পাওয়ার যোগ। সূত্রটা তুমি নিশ্চয়ই দেওয়া যাবে অবশ্যই, a to the power m into a to the power n equal a to the power m plus n, বেজে বেজে সমান হলে পাওয়ার যোগ হয় সেই সূত্রটা। তাহলে কি হবে এখানে 10 x স্কয়ার y প্লাস 15 x y স্কয়ার। সুতরাং নির্ণয় গুণফল, গুণফল কি দাঁড়াচ্ছে 10 x স্কয়ার y প্লাস 15 x y স্কয়ার, সেটা হচ্ছে আনসার। আনসারটা কি 10 x স্কয়ার y প্লাস 15 x y স্কয়ার। ঠিক আছে, আজকের দিনের লাস্ট অঙ্ক আমরা করব এখন 10 নম্বর অঙ্কটা, অনুশীলনী 4.1 10 নম্বর অঙ্ক। নাম্বার 10, কোয়েশ্চেন আমরা দেখে দেখে লিখব। ফাইভ x স্কয়ার মাইনাস 4 xy, এটাকে গুণ দিতে হবে 9 x স্কয়ার y স্কয়ার। এটা এই অঙ্কটা কিভাবে হবে, এরকম, এটা হচ্ছে 9 নম্বরের মতো অঙ্কটা। 5x স্কয়ার মাইনাস 4xy কে গুণ দিতে হবে 9x স্কয়ার y স্কয়ার। সেই ক্ষেত্রে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের সঙ্গে কিন্তু তার কি সম্পর্ক, গুণ সম্পর্ক। সো এটাকে দিয়ে আমরা এটাকে গুণ দেব, মাইনাসে মাইনাস রাখবো এবং এটার সঙ্গে এটার গুণ সম্পর্ক। তাহলে লিখি আমরা 5x স্কয়ার গুণ দেব কত দ্বারা 9x স্কয়ার y স্কয়ার, এই মাইনাস, এখানে 4xy লিখলাম ইনটু 9x স্কয়ার y স্কয়ার। এখন এই অঙ্কগুলো কিরকম হয়ে গেল, 1 থেকে 8 যে অঙ্কগুলো করলাম ওই নিয়মে হয়ে গেল। একক রাশি, এখানে দুইটা রাশি, কিন্তু আগের অঙ্কগুলো আমরা একক রাশি করছি। কিভাবে করবো, একক রাশিগুলো করে দিলে সংখ্যাগুলো আলাদা করলাম, x কে আলাদা করে নিলাম, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, y স্কয়ার শুধু এক জায়গায় আছে, তাই না, এই মাইনাস আর এই মাইনাস, সংখ্যাগুলোর কি করব আলাদা করে নিলাম, দুই জায়গাতেই x আছে তাদেরকেও গুণ সম্পর্কে রাখলাম, দুই জায়গা থেকে আছে y আছে তাদেরকেও একসঙ্গে গুণ করে রাখলাম। 5 9 45 ইনটু 2 প্লাস কি হবে 2 ইনটু y স্কয়ার মাইনাস 4 9 36 ইনটু x টু the power 1 plus 2 ইনটু
y টু দ্য পাওয়ার 1 প্লাস 2 ব্র্যাকেট ইউজ করে তুমি দিতে পারো যেহেতু a to the power m into a to the power n equal a to the power m plus n 45 যোগ করলে কি হবে এখানে হচ্ছে x to the power 4 y স্কয়ার আসবে মাইনাস 36 x কিউব এখানে হচ্ছে এক আর দিয়ে যোগ দিলে এখানে 3 হয় মানে y কিউব সুতরাং নির্ণয় গুণফলটা 45 x to the 4 y square minus 36 x কিউব y কিউব তাহলে আনসারটি কি দাঁড়াচ্ছে নির্ণয় গুণফল 45 x to the power 4 y square minus 36 x কিউব y কিউব তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকদিন 10টা 15টা করে অঙ্ক করি তাহলে কিন্তু খুব সহজেই সিলেবাস শেষ হয়ে যাবে তো আমার চ্যানেলে আমি মোটামুটি 5টা 10টা অঙ্ক করে এইভাবে দিয়ে বইটা যতটুকু সম্ভব আগাম যায় আমি আগানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ বাসায় আরেকবার প্র্যাকটিস করে নেবা